কি ব্যাপার, আপনার মন খারাপ নাকি? না না, মন খারাপ না। তাহলে এইভাবে চুপ কেন? আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ, সেদিন আমি আপনার বাড়িতে আসলে ইন্টারভিউ দিতে যাইনি। বিষয়টা আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনটার কথা আমি কোনোদিনই ভুলবো না। তারপর আপনি যেখানে, আমি সেখানে। বারে আপনার গান শুনবার পর আমার মনে হয়েছিল পুরো পৃথিবীটা আমার সাথে। কি যে শূন্য শূন্য লাগে তুমি ছাড়া। ভাই, চাঁদরে তো ধরে লই আইছি। ফোন লাগা। ইব্রাহিম সাহেব, তোর বাগনি রে আমার হাত থেকে ছুটাইয়া নিয়ে গেছিলি। ভাবছিলি এইখানেই খেলা খতম, কিন্তু না না, আসলাম শেখ এত তাড়াতাড়ি খেলা খতম করে না। তোর সাদ রে ধইরা নিয়ে আইছি, সে আমার আস্তানায়। ইব্রাহিম আসলাম শেখ। তুই আমার মায়ের পেটের ভাইরে মারছস। শোন শোন, আমি তোর ভাইরে মারতে চাইছিলাম, কিন্তু আফসোস তোর তো ভাই নাই। তোর ভাগ্নিরে ধুই আনছিলাম, কিন্তু মারতে পারি না। তোরে মারতে পাঠাইছিলাম, কিন্তু ওই সুন্দরী গায়িকা তোরে বাঁচাইয়া দিছে। এখন তোরে কে বাঁচাইব?
না না না, তোরে এত সহজে মারুম না। তোরে আমি আয়োজন কইরা মারমু। হ্যাঁ, আগে তোর প্রেমিকা, তারপর তুই। জন, জি ভাই। আয়োজন। আরে যাচ্ছিস কোথায়? খুলে দিয়ে যা। আরে খুলে দিয়ে তো দেখ। একদম শেখ। খুলে দিয়ে যা। খুলে দেখ বার আমাকে। আরে খুলে দিয়ে তো যা। খুলে দেখ বার। খুলে দেখ বার। আরে যাচ্ছিস কই? খুলে দে, খুলে দে। একদম শেখ। আসলাম শেখ। আসলাম শেখ। শেখ। তোর কি কষ্ট হচ্ছে? আসলাম শেখ। তাড়াতাড়ি। আসলাম শেখ, তাড়াতাড়ি। ইব্রাহিম, ওরা কি সত্যি সত্যি আমাদেরকে মেরে ফেলবে? হ্যাঁ, মেরে ফেলবে। তাহলে এখন কি হবে? যা হবার তাই হবে। আমার কত স্বপ্ন ছিল, ইন্টারন্যাশনাল শিল্পী হব, সবাই আমার কাছ থেকে অটোগ্রাফ নিবে, ছবি তুলবে। কিন্তু লোকে তো তোমাকে চেনে। কত চেনে? দেশের মানুষের তো খালি চেনে, দেশের বাইরে তো কেউ চেনে না। কত স্বপ্ন ছিল, লন্ডন, প্যারিস, কত দেশে যাবো শো করতে। এখন তো আপনার সাথে আমার আজীবন কবরস্থানে যেতে হবে। কেন যে আমি আপনাকে সেক্রেটারি হিসেবে নিতে গেলাম আমি নিজেও জানি না। আপনি জানেন আমার কত স্বপ্ন ছিল, দেশের বাইরে যাব, প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক, কত বড় বড় শো করব, সেলফি তুলবো, সেগুলো ফেসবুকে দিব, সেখানে লাইকস, কমেন্টস, কত কি। ব্র্যান্ডের সব জিনিস পরবো, সানগ্লাস পরবো, ঘড়ি পরবো, ব্যাগ নিব, হিলস পরবো। দেশের বাইরে থেকে যখন দেশে আসবো সব জার্নালিস্টরা ঝাঁপিয়ে পড়বে, ছবি তুলতে চাইবে, আর আমি তখন বলবো না। কিন্তু হ্যাঁ মানে আর এখন আপনার জন্য আমি না, আপনি আমার সব প্ল্যান নষ্ট করে দিয়েছেন। আপনি যদি আর কখনো আমার সামনে আসেন তাহলে আমি আপনাকে আমি না, আমাদের
মনে হয় বের হওয়া উচিত। এসো। ভাই ওই যে আপনার কাছে সুন্দর আর কি ওই যে আইছিল আর কি, ঠিক আছে? এই তাইলে তুমি এখানে? আপনাকে একটা রিকোয়েস্ট করতে এসেছি। বলো। তার আগে আপনাকে প্রমিস করতে হবে। করব, বলো। আজকের পর থেকে আপনি আর আমার সাথে যোগাযোগ করবেন না। প্রমিস করা লাগবে না, তুমি বলেছ, এটাই যথেষ্ট। প্রমিস আমি আপনার জন্য করিনি, আমার জন্য করেছি।